সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির প্রতি আস্থা রাখতে চায় বিএনপি। উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ, জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা। গণতন্ত্রকে প্রতিষ্ঠায় রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। ইসির বিরুদ্ধে একটি দলের হয়ে কাজ করার অভিযোগ জামায়াতের। দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপিদের সংসদে দেখতে চায় না এনসিপি। নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে এবং ঋণ খেলাপির দায়ে যারা অভিযুক্ত ইলেকশন করতে দেওয়া যায় সেই চেষ্টা তারা করেছে এবং এই চেষ্টাটা খুবই স্পষ্ট। ইলেকশন কমিশনের ভূমিকা আমরা শুরু থেকে বলেছি এবিট বায়াসড, এবং তারা বিশেষ দলের পারপাস সার্ভ করার জন্য চেষ্টা করছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণভোটে হ্যাঁ দিলে শোষণ নিপীড়ন মুক্ত হবে বাংলাদেশ, ইচ্ছে মতো বদলানো যাবে না সংবিধান, স্বাধীন হবে বিচার ব্যবস্থা, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। পোস্টাল ব্যালটে অনিয়মের সুযোগ নেই, বিভ্রান্ত না হওয়ার পরামর্শ ইসির। ৪২,০০০-এর মধ্যে ১৬,০০০ ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকবে সিসিটিভি। নির্বাচন ঘিরে পশ্চিমা কূটনীতিকদের ব্যাপক তৎপরতা। বিএনপি চেয়ারম্যানের সঙ্গে নতুন মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, ইইউ সহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সৌজন্য সাক্ষাৎ। এবং ইরানের সরকার বিরোধী আন্দোলনের দায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের ওপর চাপালেন ঢাকাস্থ রাষ্ট্রদূত। স্টার্লিং ব্যবহার করে অপতথ্য ছড়ানোর অভিযোগ।